আজকের সময় কোডিং শেখাটাও একটা মজাদার বিষয়। তো আজকে আমরা সি তে অপারেটর সম্পর্কে শিখব। ঠিক আছে? যেখানে আমরা আমাদের বন্ধু ChatGPT কে অবশ্যই ইউজ করব। তো আমি ChatGPT চলে যাই, গিয়ে আমি এখানে অপারেটর ইন সি যদি করি, তাহলে আমাদের যে অপারেটর গুলো আছে সবগুলো দিয়ে দেবে। তার সাথে কোডও দিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে অনেকগুলো আমাদের অপারেটর দিয়ে দিয়েছে। অপারেটরের যদি ডেফিনিশনটা আমরা চেক করি, ঠিক আছে? আমাদের অনেকগুলো অপারেটর আছে, যার মধ্যে আমরা কিছু বিশেষ অপারেটরকে শিখব। আর বাকি যে অপারেটরগুলো থাকবে সেগুলো অবশ্যই তোমরা নিজে থেকে এক্সপ্লোর করার চেষ্টা করবে ChatGPT বা ইন্টারনেট থেকে, রাইট? তো সি প্রোগ্রামিং এর অপারেটর হচ্ছে একটা স্পেশাল সিম্বল কিছু, যেটা আমাদের কোনো পার্টিকুলার টাস্ককে বা অপারেশনকে কমপ্লিট করার জন্য আমরা ইউজ করে থাকি, যেটা ভ্যারিয়েবল বা ভ্যালুর দ্বারা। ঠিক আছে? তো আমাদের যে প্রথম অপারেটর রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই। খুব সোজা একটা অপারেটর। এমন আমি সাপোজ এখানে একটা কাজ করি, আমি লিখে দিই যে অপারেটর। ঠিক আছে? অপারেটর। এবার আমরা প্রত্যেকটা অপারেটরের মধ্যে অ্যারিথমেটিক অপারেটর দেখে নিচ্ছি। ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর। ওকে, আমি একটু জুম ইন করে দিই। এবার আমি দুটো ভ্যারিয়েবল নিয়ে নিই। এখানে আমাদের যে ডেফিনিশন যদি দেখি, তাহলে আমাদের বলা হয়েছে অপারেশন অন ভ্যারিয়েবল অ্যান্ড ভ্যালু। ঠিক আছে? ভ্যালু বা ভ্যারিয়েবলের ভিতরে যে পার্টিকুলার অপারেশন, যেগুলো পার্টিকুলার যে টাস্কগুলো রয়েছে বা অপারেশনগুলো রয়েছে, সেগুলোকে কমপ্লিট করতে আমাদের হেল্প করে, রাইট? তো আমরা সিম্পল ইন্ট এ নিলাম। এ হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবল, যেখানে আমরা কোনো একটা নাম্বার স্টোর করলাম। আর বি নিলাম, যেখানে আমরা কোনো একটা নাম্বার স্টোর করলাম। ঠিক আছে? তো আমরা যখন একই ডেটা টাইপে মাল্টিপল ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাড করবো, তখন আমরা এরকম করে সিতে লিখতে পারি, রাইট? এবার আমরা সেটাকে সিম্পল প্রিন্ট করছি যে ফর অ্যাডিশন, এখানে আমরা পার্সেন্টাইল ডি স্ল্যাশ এন করে আমরা দুটো নাম্বার, আমাদের এ আর যে বি আছে সেটাকে আমরা অ্যাড করে দেবো, এ প্লাস বি। এবার যদি রান করি, তাহলে দুটো নাম্বার আমাদের এখানে সিম্পল অ্যাড হয়ে যাবে। এরকম করে আমরা প্রত্যেকটা দেখে নিই। অ্যাডিশন হয়ে গেল, আমাদের সাবস্ট্রাক্ট হয়ে গেল। ফর সাবস্ট্রাক্ট, ফর সাবস্ট্রাকশন আমরা এখানে সাবস্ট্রাক্ট, তারপরে আমাদের রয়েছে ফর মাল্টিপ্লাই, মাল্টিপ্লিকেশন, যেখানে আমরা অ্যাস্ট্রিক সিম্বল ইউজ করব। সাবস্ট্রাক্টের সিম্বল ইউজ করেছি, মাইনাস। দেন আমাদের ডিভিশন, এখানে আমরা ডিভিশন সিম্বল ইউজ করব। আর দেন আমাদের মডিউল, মডিউল। তো আমরা এখানে মডিউলের জন্য পার্সেন্টেজ সিম্বল ইউজ করব। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটা আউটপুট আমরা পেয়ে গেছি। এখানে মডিউলের জন্য আমাদের 1 বলছে, কারণ বেসিক্যালি মডিউলটা কি, তো আমি যদি একটু পেইন্ট খুলে দেখাই, সাপোজ আমি আমাদের যে ডিভিশন করার পরে যে রিমাইন্ডারটা থাকে, সেটা আমাদের মডিউলে ক্যালকুলেট হয়। ফর এক্সাম্পল, আমাদের এখানে রয়েছে ভ্যারিয়েবল 10। ঠিক আছে? 10, যাকে আমাকে করতে হবে 3 দিয়ে। ঠিক আছে? তো আমি যদি 3 কে মাল্টিপ্লাই করি 4 দিয়ে, তো আমাদের এইটা হয়ে হয়ে যাবে 12। ওকে? তো এটা অনেক বড়, তো এটার কথা আসে না। তো এবার যদি আমরা 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করি আর 3 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমাদের 6 আসবে। এটা অনেক ছোট হয়ে যাবে। আর এটা হচ্ছে 9 আসবে। ঠিক আছে? তো ডেফিনেটলি 9 আর 10 আমাদের ডিফারেন্স রয়েছে 1 নম্বরের। ঠিক আছে? এবার যদি আমি 10 কে মাইনাস করি 9 দিয়ে, তাহলে আমাদের আউটপুট কি থাকে? আমাদের আউটপুট থাকে, সরি, আমরা যদি এখানে করতে পারি যে -1 করি, ঠিক আছে? তো আমাদের আউটপুট থাকছে 9। ওকে? তো আমাদের এই ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে রিমাইন্ডার কত হচ্ছে? আমাদের এখানে রিমাইন্ডার হচ্ছে আমাদের 1। ঠিক আছে? তো 9 এর সাথে সিম্পলি অ্যাড করলে নাম্বার 1 তাহলে 10 হবে, বা মাইনাস করলে 10 কে দিয়ে 9 আমাদের পাওয়া যাবে। ঠিক আছে? তো এখানে আমাদের রিমাইন্ডার 1 হচ্ছে। তো এরকম করে আমাদের বেসিক্যালি রিমাইন্ডার গুলো বের করা হয় অপারেটরে। ঠিক আছে? এবার আমরা নেক্সট অপারেটর যাব, সেটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ঠিক আছে? লাইক রিলেশনাল বলতে দুটো ভ্যালুকে কম্পেয়ার করে। ঠিক আছে? যেমন এখানে আমরা অ্যারিথমেটিক পার্টগুলোকে করলাম, দুটো ভ্যালুকে অ্যাড বা সাবট্রাক্ট করলাম। এখন রিলেশনাল অপারেটরের দুটো ভ্যালুকে ক্যালকুলেট করা হবে। ঠিক আছে? তো আমাদের এতটা অবধি থাকুক। এখানে আমরা লিখে দিচ্ছি রিলেশনাল অপারেটর, বা আরেকটা নাম হচ্ছে কিন্তু কম্পারিজন অপারেটর,
রিলেশনাল অপারেটরস, ওকে, যেখানে আমাদের সেম দুটো ভ্যালু থাকুক বা আমরা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। আমরা ভ্যালু নিচ্ছি 10 আর 20, ঠিক আছে। তো এখন আমরা কি করব, দুটোকে আমরা কম্পেয়ার করব। এবার আমাকে আমার এ ভ্যালু প্লাস এখানে আমি ডবল ইকুয়াল ইউজ করবো বি ভ্যালু, ঠিক আছে। রিলেশনাল অপারেটরে সবসময় আমাদের যে আউটপুটটা হবে সেটা ট্রু বা ফলসে হবে, মাথায় রাখবে যে ট্রু বা ফলসে হবে। ফলস বলতে এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে 0, আর ট্রু বলতে আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে 1, ঠিক আছে। তো এখন আমরা কি করবো, যে পার্সেন্টাইল d/n একদম পারফেক্ট রয়েছে, ঠিক আছে। আমরা একে সিম্পল কম্পেয়ার করবো। কম্পেয়ার করব কি, আমাদের দুটো নাম্বার রয়েছে 10 10 আর 20, এই দুটো কি ইকুয়াল এ আর বি ভ্যারিয়েবলে? ইকুয়াল নয়, তাহলে আমাদের যে ভ্যালুটা আসবে সেইটা হয়ে যাবে ফলস। এবার যদি আমি এখানে 20 করে দিই, ওকে, তাহলে আমাদের এখানে কি আসলো, 1 আসলো। 1 বলতে আমাদের ট্রুকে বোঝানো হচ্ছে। তো দুটো নাম্বার 20 20 দুটো নাম্বার দুটো সেম, এই যে ডবল ইকুয়াল মানে হচ্ছে দুটো নাম্বার বা দুটো ভ্যালু যাতে সেম থাকে, তাহলেই আমাদের এখানে 1 আসবে, ঠিক আছে। আর যদি দুটো ভ্যালু আমাদের ডিফারেন্ট থাকে তাহলে ডেফিনেটলি দুটো নাম্বার সেম নয়, তো আমাদের এখানে 0 চলে আসবে, ঠিক আছে। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি নটে। এবার আমি যদি এখানে 20 করে দিই, দুটো নাম্বার সেম, ঠিক আছে। আমার ফার্স্ট লাইনে আসবে ট্রু, কিন্তু আমার সেকেন্ড লাইনে আসবে ফলস, ঠিক আছে, মানে 0 আসবে। তার কারণটা হচ্ছে যে দুটো নাম্বার ট্রু থাকলে নটের জন্য কি করছে, যেটা আমার ডাবল ইকুয়ালের ক্ষেত্রে ট্রু করে দিচ্ছে সেটা নটের জন্য ফলস করে দিচ্ছে, ঠিক আছে। কারণ নটের মানে হচ্ছে যে দুটো নাম্বার যাতে সেম, যদি দুটো নাম্বার আলাদা হয় তাহলে এর অপোজিট হবে এটা, মানে এ যদি ট্রু হয় দুটো নাম্বার আলাদা, যদি ফলস হয় তাহলে এ ট্রু হবে। আর যদি দুটো নাম্বার সেম থাকে তাহলে এটা ট্রু হলো, দুটো নাম্বার যদি সেম থাকে এর ক্ষেত্রে, তো এর ক্ষেত্রে হয়ে যাবে ফলস, মানে ঘুরে যাবে। এর নটের মানে হচ্ছে নট ইকুয়াল টু, ঠিক আছে, মানে ভ্যারিয়েবল এ আর ভ্যারিয়েবল বি যে ভ্যালুটা থাকবে সেইটা যাতে আলাদা করানো হয়, ঠিক আছে, আলাদা করানো হয়। তো এখানে দুটো, এখানে ভ্যারিয়েবল এ আর বি তে রয়েছে 10 20, তো এখানে আমাদের কি হলো, যে ফলস হয়ে গেল, 0 হয়ে গেল। হ্যাঁ দুটো নাম্বার আলাদা, কিন্তু এর ক্ষেত্রে দুটো নাম্বার আলাদা হলেও নট ইকুয়াল, মানে যাতে দুটো জিনিস সেম না হয়, ট্রু হবে, সিম্পল। নেক্সট হচ্ছে আমাদের, এবার আমরা গ্রেটার দেন আর লেস দেনে দেখে নিই। তো এটাকে আমরা সিম্পল কপি করব, এখানে আমরা পেস্ট করব। এটাকে আমরা গ্রেটার দেন করে দিই, এটাকেও গ্রেটার দেন করে দিই, আর এইটাকে আবার কপি করে আমরা নেক্সটে গিয়ে পেস্ট করব, আর এটাকে আমরা করে দিই লেস দেন। এবার রান করছি আমরা সিম্পল। তো আমাদের এখানে আউটপুট বেরিয়েছে 0 আর 1, ওকে। এর মানে কি, এর অর্থ কি, দেখো এখানে বি এর ভ্যালু রয়েছে 20 আর এর ভ্যালু রয়েছে 10। তো বি এর থেকে এ বড় হওয়া দরকার, কিন্তু এখানে রয়েছে এ তে ছোট, তাহলে তার জন্য এটা আমাদেরকে রিটার্ন করলো ফলস বা 0। কিন্তু এর ক্ষেত্রে কি হয়েছে, যে কন্ডিশন ট্রু হচ্ছে, বি এর থেকে এ ছোট করছে, ডেফিনেটলি বি 20 আর এ 10, তো এ ছোটই, তো এখানে আমাদের কন্ডিশন এসছে ট্রু বা 1। এবার আমরা নেক্সটে যাব, সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল অ্যান্ড লেস দ্যান ইকুয়াল। এখানে আমি ইকুয়াল সিম্বল অ্যাড করে দিই, আর এটাকে আমি কপি করে দিই, কপি করে এখানে আমরা ইকুয়াল সিম্বল অ্যাড করে দিই। এবার দেখো যে কি আমাদের কন্ডিশন বেরোবে। আমাদের এই ক্ষেত্রে কি আমাদের এই লাইনের ক্ষেত্রে কি বেরিয়েছিল, যে বি এর থেকে এ বড় হওয়া দরকার তাহলে ট্রু হবে, কিন্তু এখানে ছিল এ ছোট, তার জন্য আমাদের এখানে ফলস বেরিয়েছে, ওকে। সেম জিনিস, এর অর্থ হচ্ছে যে বি এর থেকে এ বড় হতে হবে কিংবা বি এর সমান হতে হবে কোনো ভ্যালুকে। তো এখানে বলা রয়েছে যে বি এর থেকে এ বড়, ওকে, বাট এতে স্টোর করা রয়েছে 10, তাই জন্য আমাদের আউটপুট হচ্ছে 0, কন্ডিশন এখানে আমাদের ফলস হচ্ছে। এবার যদি এটাকে আমরা 20 করে দিই, রাইট, তাহলে কিন্তু আমাদের কন্ডিশন আমাদের ট্রু বেরোবে। কেন, কন্ডিশন আমাদের এখানে বি এর থেকে এ বড় নয়, সেম, ইকুয়ালের জন্য এ বি দুটো সেম হয়ে গেছে, তাই জন্য এখানে আমাদের ট্রু হচ্ছে। সেম জিনিস এর ক্ষেত্রেও, যে এখানে যদি আমরা এটাকে 10 করে দিই আবার, বি এর থেকে এ ছোট, ডেফিনেটলি হ্যাঁ কন্ডিশন ট্রু হচ্ছে, ফার্স্ট কন্ডিশন। এবার যদি আমি ইকুয়ালের দিক থেকে দেখি, যে বি এর থেকে এ সমান নয়, আমাকে যদি আমরা 20 এখানে করে দিই তাহলে কি হয়ে যাবে, বি এর থেকে বি আর এ দুটো সমান, তাহলে আমাদের
1 বেরোবে দুটো কেসেই। তো মাথায় রাখবে ইকুয়াল এর মানে হচ্ছে যে 9 ছোট বা 9 বড় হতে হবে, 9 সমান হতে হবে। ঠিক আছে, এবার আমরা যাব লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরে অ্যান্ড আছে, অর আছে আর নট আছে। ঠিক আছে, এই অপারেটরগুলো লজিক পারপাস আমাদের ইউজ করা হয়। তো আমরা চলে যাই আমাদের কম্পাইলারে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরে আমরা তিনটে নিয়ে নিচ্ছি, আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, ভ্যারিয়েবল সি নিয়ে নিচ্ছি, যেটা আমরা নিয়ে নিচ্ছি 20 ভ্যালুটা। 10 এটা আমরা 5 করে দিই, আর এটা আমরা 20 করে দিই। এগুলোকে আমরা সম্পূর্ণ রিমুভ করে দেবো। নাও এবার আমরা দুটো, একটা হচ্ছে এ আর বি করলাম। লজিক্যাল অপারেটর অ্যান্ড এর ক্ষেত্রে আমরা দুটো অ্যান্ড সিম্বল ইউজ করি। আর এবার আমরা বি সি করে নেবো বা সি এ করে নেবো। সি এখানে, সি এ। সেম জিনিস আমরা এ বি, এ বি অ্যান্ড এর সিম্বল সি স্ল্যাশ এ। তো এইটা ব্র্যাকেটের ভিতরে দিয়ে দিচ্ছি আমরা। রান করি। তো এখানে আমাদের বলা রয়েছে যে এই দুটো ভ্যালু হচ্ছে আমাদের 1 বা ট্রু। 1 এখানে আমাদের ট্রু, কারণ আমাদের এতে কত স্টোর রয়েছে। এতে আমাদের অ্যান্ড এর ফাংশনে মাথায় রাখবে যে দুটোই যদি ট্রু হয় তাহলে আমাদের ট্রু বেরোবে। দুটোর মধ্যে যদি একটা ফলস হয়, সাপোজ আমি এটাকে ফলস করে দিলাম, তাহলে আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আমাকে 1 করতে গেলে দুটোই ট্রু করতে হবে, আর বাকি ক্ষেত্রে আমাদের ফলস হয়ে যাবে। ঠিক আছে, যদি একটাতে ফলস থাকে তাহলে ফলস আমাদের বেরোবে 0, যদি দুটোতেই ফলস থাকে তো ফলস বেরোবেই আমাদের। তো এবার এখানে কাজটা কি করে আমরা করছি, সিম্পল, যে এ আর বি দুটো ট্রু, কারণ বি এর থেকে এ বড়। এতে 10 রয়েছে, বিতে 5 রয়েছে, কন্ডিশন ম্যাচ, ট্রু। আবার এর থেকে সি বড়, কন্ডিশন এখানেও কন্ডিশন, এতে 10 আর সিতে 20, কন্ডিশন ট্রু, তার জন্য আমাদের ট্রু। যদি রান করি তাহলে আমাদের ট্রু বেরোবে। এটা হচ্ছে আমাদের অ্যান্ড। মাথায় রাখতে হবে একটা জিনিস, যে দুটোর মধ্যে যদি দুটোই ট্রু থাকে তাহলে ট্রু, আর যদি কোনোটা ফলস হয়ে যায়, ট্রু ফলস হয়ে যায়, তাহলে আমাদের ফলস, আর যদি ফলস হয় তো ফলসই বেরোবে। এবার আমাদের অর এর ক্ষেত্রে, তো এখানে আমরা দুটো সেম জিনিস রাখবো। এটা হচ্ছে আমাদের অরের সিম্বল, 5 সিম্বল। রান যদি করি তাহলে আমাদের কি হলো, অরের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে যে কোনো একটাতে ট্রু হলেই ও ট্রু করে দেবে। ওকে, তো এখানে আমাদের ট্রু বেরোচ্ছে, তো এখানেও আমাদের ট্রু বেরোচ্ছে, তো আমাদের ট্রু করে দিলাম। এবার যদি এইটাকে আমরা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে আমরা এইটাকে অ্যাড করি অ্যাজ এ গ্রেটার দেন। এবার যদি রান করি তাহলেও আমাদের 1 বেরোবে, মানে ট্রু বেরোবে, কারণ অরের হচ্ছে যে কোনো একটাতে যদি ট্রু হয় তাহলে আমাদের ট্রু বেরোবে। এবার যদি দুটোকেই আমরা ফলস করে দিই, দুটোকেই ফলস যদি করে দিই তাহলে আমাদের দুটোই ফলস হবে। দুটোকে যদি আমরা ট্রু করে দিই তাহলে দুটো ট্রু হয়ে যাবে, আর দুটোর মধ্যে যদি একটাকে যদি ফলস করে দিই তাহলে আমাদের ট্রু বেরোবে। অ্যান্ড এর ক্ষেত্রে দুটোই ট্রু হলে ট্রু বেরোবে, অরের ক্ষেত্রে যে কোনো একটাতে যদি ট্রু হয় তাহলে আমাদের ট্রু বেরোবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের নট। নটের ক্ষেত্রে যেটা বেরোবে, যদি ট্রু বেরোয়, ট্রু হবার কথা, তাহলে সেটা ফলস হয়ে যাবে। সিম্পল, আমরা এখানে ইউজ করব যে এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। আমাদের নটের সিম্বল হচ্ছে এক্সক্লেমেশন। ওকে, এটাকে সেম জিনিস আমরা হাটিয়ে দিচ্ছি, এখানে আমরা এক্সক্লেমেশন অ্যাড করে এ বি। নাও আমাদের এ আর এটা বি করে দিই, এ আর এটা বি করে দিই। এবার এখানে আমি কি করব, যে যদি রান করি তাহলে আমাদের এতে 10, বিতে 5, তো এতে 10, বিতে 5 যদি আমরা নর্মালি দেখি, এটাকে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমাদের নর্মালি হবে সিম্পল ফলস, কারণ এ আর বি দুটো সেম নাম্বার নয়।
কিন্তু যখন আমরা নটের সিম্বল অ্যাড করে দেবো অপোজিট হয়ে যাবে, মানে যেটা ট্রু থাকবে সেটা ফলস, আর যেটা ফলস থাকবে সেটা ট্রু হয়ে যাবে। তো সিম্পল, আমরা এখানে এটাকে আমরা সরিয়ে আগে দেখিনি, 0, দুটো নাম্বার সেম নয়, নট এবার লাগিয়ে দিলাম আমরা, এবার হয়ে যাবে অপোজিট 1, মানে নট ইকুয়াল টু যেটাকে বলা হয়। এটা হচ্ছে আমাদের হয়ে গেল লজিক্যাল অপারেটর অ্যান্ড অর নট। নাও আমাদের রয়েছে বিট ওয়াইজ অপারেটর। বেসিক্যালি দোজ অপারেটর ওয়ার্ক অন বিট অ্যান্ড পারফর্ম বিট লেভেল অপারেশন। ঠিক আছে, তো বিট ওয়াইজ অপারেটর আমরা একটু দেখি যে দুটো, এবার এ আর বি থাকতো আমাদের সাথে। নাও প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট অন করলাম, এ অ্যান্ড বি পার্সেন্টাইল ডি স্ল্যাশ এন, কমা দিয়ে আমরা এ অ্যান্ড বি। এবার যদি এটা রান করি তাহলে আমাদের এরার শো করবে, সেমিকোলন অ্যাড করতে হবে, তো আমাদের 0 বেরিয়ে গেল। এরকম করে আমরা বাকিগুলো দেখে নেব। বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর, এটা অথবা এটা, মানে এটা অথবা এইটা। তারপরে রয়েছে আমাদের বিটওয়াইজ নট, আরো রয়েছে আমাদের সরি, এইটা হচ্ছে বিটওয়াইজ এক্সর, এইটা হচ্ছে বিটওয়াইজ এক্সর, বিটওয়াইজ নট, তারপরে রয়েছে আমাদের লেফট শিফট অ্যান্ড রাইট শিফট। এখানে আমরা এটাকে করে দিই 1, সেম জিনিস এটাকে আমরা করে দিই 1। রান করি, এইগুলোর আউটপুট আমাদের বেরিয়ে যাবে বিটওয়াইজ অপারেটরের। তারপরে আমাদের রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর। দেন আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, তো আমাদের ইন্টিজারে এ রয়েছে 10, আর তার সাথে আমরা করব এটাকে আমরা রিমুভ করে দেবো কমাটাকেও, এ প্লাস ইকুয়াল 5, রাইট। এবার প্রিন্টএফ, এখানে আমরা লিখছি আফটার এ প্লাস ইকুয়াল 5 পার্সেন্টাইল এন, পার্সেন্টাইল ডি স্ল্যাশ এন। তো এখানে আমাদের এ যদি আমরা রান করাই এই জিনিসটাকে, তাহলে আমাদের এখানে আমাদের একটা সেমিকোলন অ্যাড হবে, 15 বেরোবে, কারণ আমাদের ভ্যারিয়েবল এতে ছিল 10, আর তার সাথে আমরা বলেছি যে এ প্লাস 5 করে দিতে, মানে 5 অ্যাড করে দিতে 10 প্লাস 5 হয়ে যাবে, তাহলে আমাদের আউটপুট হবে 10। আমি এখানে একটা কাজ করছি, আমার একটা খুব ভালো টুল রয়েছে পেন অ্যাপ, এটাকে আমরা রান করে নিই, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো। তো এটাকে আমরা সাইডে রাখছি, আপাতত সাইডে রেখে সিম্পল কি হলো যে ভ্যারিয়েবল 10-এর সাথে আমরা 5 অ্যাড করে দিলাম, যখন এ প্লাস ইকুয়াল 5 থাকবে 5 15 হয়ে যাবে। ঠিক আছে, এবার নাও আমাদের সেকেন্ড হচ্ছে মাইনাস। যদি মাইনাস করাতে চাই তাহলেও সেটা হবে, আমরা এইটাকে সিম্পল কপি করে নেব, কপি করে এখানে আমরা পেস্ট করব, আর এটাকে আমরা করে দেবো মাইনাস। এখানেও সেম জিনিস আমরা মাইনাস করে দিচ্ছি। এবার আমি এটাকে রান করব, তো এটা হয়ে যাবে আমার 10, মানে
ইনিশিয়ালি আমাদের তো 15 বেরিয়েছিল, রাইট? 15 এখানে বেরিয়ে যাওয়ার পরে এ কি করলো, নেক্সট লাইনে মানে এই লাইনে 5টাকে আবার মাইনাস করে দিল। তো আমাদের অ্যান্সারটা আসলো 10। এবার যদি আমরা এখানে 2 মাইনাস করে তাহলে কি হবে, আমাদের অ্যান্সার আসবে 13, কারণ আমাদের এখানে ছিল 15, আমাদের পরপর আসতে থাকবে। 15 থেকে আমাদের 3 মাইনাস হয়ে গেল, তাহলে আমাদের রইল 13। এবার নেক্সট মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই আমরা করে দিচ্ছি 2, তো কি হবে, 13 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে যাবে, পরপর যাবে। এবার যদি আমরা রান করি তাহলে কি হলো, তাহলে এবার হলো আমাদের 13 এর সাথে 2 মাল্টিপ্লাই হয়ে আমাদের 30 মাল্টিপ্লাই 20 2 26 আউটপুট। তারপরে আমাদের হচ্ছে ডিভাইড, আমরা এটাকে সিম্পল ডিভিশন অ্যাড করে দিই। এবার এই 26 এর সাথে আমাদের কোনো একটা নাম্বার, সাপোজ আমি এখানে নিচ্ছি 4, ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে যেটা বেরোবে সেটা হচ্ছে 6। কার সাথে ডিভাইড হলো, 26 এর সাথে আমাদের 4। নাও আমাদের নেক্সট মুভ, এবার আমরা করব যে মডিউল করে দিচ্ছি, রিমাইন্ডার হাতে যেটা থাকবে সেইটা। এখানে আমি নিয়ে নিই 3, রান করলাম 0। 6 এর সাথে যখন ডিভিশন হয় যে মডিউলটা থাকলো, সাপোজ আমি এখানে রয়েছে 6, তো 3 ইন্টু 2 করি যদি, তাহলে আমাদের 6 বেরোবে। হ্যান্ডে আমাদের কত রইলো, 0, তো আউটপুট আমাদের বেরোলো এখানে 0। এইটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপরে রয়েছে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। তো বেসিক্যালি কি হয়, নাম্বার সবসময় বাড়ে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্টে। তো আমাদের এগুলো আমরা সরিয়ে দিই, প্রত্যেকটা জিনিস সরিয়ে দিই। এখানে আমরা সুন্দর করে একটা ফরম্যাট লিখে নেব। ইনিশিয়াল ভ্যালু অফ এ, এটাকে আমরা সরিয়ে দিচ্ছি। এবার আমরা করব যে ভ্যারিয়েবল এখানে আমাদের 10 রয়েছে, আমরা চাই যে কারেন্ট যে ভ্যালুটা আছে সেটাকে প্রথমে প্রিন্ট হোক। কারেন্ট ভ্যালু আমরা 10 হয়ে গেল। এবার আমরা সেটাকে ইনক্রিমেন্ট করব, পোস্ট ইনক্রিমেন্ট। প্রথমে আমরা লিখব পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্টে এ প্লাস প্লাস যদি করি তাহলে কি হবে, আমাদের যে আউটপুটটা হবে সেইটা 11 হয়ে যাওয়ার কথা। সাপোজ আমরা যদি দেখি পোস্ট ইনক্রিমেন্টে, হ্যাঁ আমাদের যে প্রিন্ট হবে 10 প্রিন্ট হবে, কিন্তু এটা কিসের আগে, 11 এর আগে, তাই জন্য এটা হচ্ছে আমাদের পোস্ট ইনক্রিমেন্ট। তারপরে রয়েছে আমাদের প্রি ইনক্রিমেন্ট। এবার আফটার পোস্ট ইনক্রিমেন্ট আমাদের কত রয়েছে, আমরা যদি এবার এর ভ্যালুকে প্রিন্ট করি তাহলে আমাদের থাকবে 11। বেসিক্যালি এখানে কি হচ্ছে, আমাদের কারেন্ট যে ভ্যালু, ইনিশিয়াল ভ্যালুটা 10 ছিল, 10 থেকে আমরা পোস্ট ইনক্রিমেন্ট করলাম, এ প্লাস প্লাস করে দিলাম, তাহলে আমাদের সিম্পল 10টা প্রিন্ট হবে। বাট ইনক্রিমেন্ট হয়ে নেক্সট যখন আমরা প্রিন্ট করব তখন এখানে আমাদের 11 চলে আসবে। ওকে, এবার প্রি ইনক্রিমেন্ট আমরা দেখব। তো প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা এখানে লিখে দিচ্ছি প্রি ইনক্রিমেন্ট, আর এখানে আমরা এর আগে অ্যাড করব। এবার যদি আমরা রান করি তাহলে আমাদের বেরোবে 12। ওকে, কারণ আমাদের 11 ছিল। এবার আমাদের প্রথমে কি করেছে, আগে অ্যাড করেছে নাম্বার, তারপরে সেটাকে প্রিন্ট করেছে। তো 11 থাকার ফলে আমাদের সিম্পল ওয়ান প্লাস 11, আউটপুট আমাদের কত থাকে, 12। এটা হচ্ছে আমাদের প্রি ইনক্রিমেন্ট। ওকে, আর পোস্ট ইনক্রিমেন্ট কি, 10 এর ক্ষেত্রে আমরা বলছি, এর ক্ষেত্রে 10 প্লাস 1, তাহলে আমাদের এইটা পরের যে লাইনটা আছে এই লাইনের বেরোলো। ঠিক আছে, 10 প্লাস 1 করলাম, আমাদের 11 বেরোলো। প্রি ইনক্রিমেন্টে 1 প্লাস 11 করলাম, 12 আমাদের আউটপুট বেরোলো। এরকম সিম্পল ফান্ডামেন্টাল। দেন আমরা এইটাকে মাইনাস করছি, যেটাকে বলি আমরা প্রি ডিক্রিমেন্ট। ওকে,
বা আগে আমরা পোস্ট ডিক্রিমেন্টটা করি, এটাকে নিয়ে চলে আসবো পোস্ট ডিক্রিমেন্ট, মাইনাস করলাম, রান করলাম, কি হলো আমাদের সিম্পল 12 আমাদের বেরোলো। কারণ এইটা, হ্যাঁ, এখানে আমরা আফটার পোস্ট ডিক্রিমেন্ট এবার করবো, আর এখানে আমরা এ কে ডাইরেক্ট প্রিন্ট করবো, তাহলে হয়ে যাবে এটা 11 এগেইন। কারণ এর ক্ষেত্রে কি হচ্ছে, কারেন্টটা রয়েছে আমাদের 12, ওকে, দেন আমাদের কি হলো -1 হলো, তো আমাদের 11 হয়ে গেল, তাই জন্য আমরা পেলাম এখানে 11। এবার আমাদের হবে প্রি ডিক্রিমেন্ট, পোস্ট হয়ে গেল, এবার প্রি ডিক্রিমেন্ট করব। আগে আমাদের নাম্বার অ্যাড হবে, তারপরে আমাদের আগে আমাদের নাম্বার মাইনাস হবে, তারপরে আমাদের সেটা প্রিন্ট হবে। এবার যদি রান করি তাহলে আমাদের 10 হয়ে গেল। কেন? কারণ এখানে আমাদের হচ্ছে যে 11 মাইনাস 1 মাইনাস 11, তাহলে আমাদের 10 থাকে। আর এর ক্ষেত্রে হয়েছিল যে 12 মাইনাস 1, তো এরকম করে আমাদের জিনিসটা আসছে। এবার হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হয়ে গেছে, জাস্ট আমরা আগে বা পরে প্লাস বা মাইনাস করলাম কোনো একটা পার্টিকুলার নাম্বারকে বা 1 কে। এবার আমাদের হচ্ছে সাইজ অফ অপারেটর আর আমাদের হচ্ছে পয়েন্টার অপারেটর। আই হোপ তোমরা এগুলোকে দেখে দেখে ট্রাই করবে। আমরা কন্ডিশনাল অপারেটর দেখে নিই, নিজেকে এক্সপ্লোর করতে হবে অলওয়েজ। তো এখানে আমাদের ইন্টে একটা ভ্যারিয়েবল, দুটো ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। তো আমরা 10 নিলাম, আর বি আমাদের আমরা নেব হচ্ছে 20, আর তার সাথে আমরা ইন্ট ম্যাক্স নিয়ে নেব ইকুয়াল সিম্বল দিয়ে এ বি, এ বি। এবার আমরা প্রিন্ট করছি দ্য লার্জ নাম্বার is %d/n max। এবার যদি এটাকে আমরা রান করি তাহলে আমাদের এখানে এরার শো করছে। এরার শো করার কারণ হলো এখানে আমরা ঠিক করেছি, এখানে বলছে যে প্রিন্ট এলাচ। হুম এবার আমরা রান করছি, সেকেন্ড লাইনে আমাদের এরার রয়েছে, তো এটা আমরা এখানে একটা লাগিয়ে দেবো, দেন প্রিন্ট এফ দ্য লার্জ নাম্বার ইজ 20। কেন বেরোচ্ছে, এখানে আমরা কি বলেছি, এ তে আমাদের 10, বি তে আমাদের 20 স্টোর হয়েছে, তাহলে বি এর থেকে এ কি আমরা বলছি বড়, তার সাথে আমরা বলছি এ কোলন বি। তাহলে এ কি করছে, আমাদের এটা যদি দেখি কন্ডিশনের ক্ষেত্রে ট্রু হচ্ছে, যদি আমরা কন্ডিশনের ক্ষেত্রে দেখি যে 20 থেকে 10 বড় করছে, তো ফলস হচ্ছে। বাট আমরা এ আর যখন আমরা বি করলাম, এ কোলন বি করলাম, তাহলে আমাদের কি হলো যে এর যে লার্জ নাম্বারটা আছে, এই দুটোর মধ্যে যে লার্জ নাম্বারটা আছে, এই দুটোর মধ্যে লার্জ নাম্বারটা কম্পেয়ার করে আমাদের বলে দিল যে যেই লার্জ নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে আমরা প্রিন্ট করে। এবার যদি 35 যদি করি তাহলে আমাদের 35 প্রিন্ট হবে। এর ক্ষেত্রে সিম্পল কি হলো, এর ক্ষেত্রে সিম্পল এটাই হলো যে যে লার্জ নাম্বারটা থাকবে প্রথমে আমাদের কন্ডিশন চেক করবে, ঠিক আছে, ট্রু হবে। আর এটার জন্য আমাদের যে লার্জ নাম্বারটা রয়েছে সেই লার্জ নাম্বারটা অলওয়েজ আমাদের ম্যাক্স নাম্বারে ভ্যারিয়েবলে প্রিন্ট করবে। প্রথমে কম্পেয়ার করবে, তারপরে এর থ্রু আমাদের লার্জ নাম্বারটা প্রিন্ট করে দেবে। বাকি অপারেটরগুলো তোমরা অবশ্যই করে নেবে। আমরা এখানে জাস্ট একটা অপারেটর দেখবো, লাস্ট অপারেটর হচ্ছে সাইজ অফ অপারেটর।
তো বিশেষ কিছু না, আমরা এখানে আমাদের এবার আমরা জাস্ট প্রত্যেকটা রিমুভ করব। এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর। এবার আমরা মুভ করে দিয়ে প্রিন্ট এফ করি, আর এখানে ভ্যারিয়েবল স্ট্রিং দিই, সাইজ অফ অপারেটর ইন্ট পার্সেন্টাইল এলইউ বাইটস স্ল্যাশ এন। তার আগে আমরা সাইজ অফ অপারেটর ডেফিনেশনটা চেক করে নিই, যে সাইজ অফ অপারেটরস গিভ দ্য সাইজ ইন বাইট। ওকে, আমাদের বেসিক্যালি সাইজটা দিয়ে দেয়। তো পার্সেন্টাইল এন করলাম, কমা দিলাম, সাইজ অফ করে দিলাম ইন্ট। যদি রান করি তাহলে আমরা এখানে এরর পাবো, আমাদের যে সাইজটা রয়েছে ইন্টিজারের সেটা আমাদের দিয়ে দিল। এরকম করে আমরা প্রত্যেকটা করতে পারি। এবার যদি আমরা এখানে ক্যারেটটা দিয়ে দিই, ক্যারেট যে সাইজটা আছে সেটা আমাদের দিয়ে দেবে 1। তারপরে যে ডেটা টাইপের যে সাইজগুলোর বাইট থাকে সেইগুলো ফ্লোট ফ্লোট 4 বাইট। আর তার সাথে আমাদের লাস্ট রয়েছে ডাবল। ডাবলের ক্ষেত্রে আমাদের এখানে কোথায় একটা এরর রয়েছে, সেটা হচ্ছে সাইজ অফ ডাবল DOU হবে। এবার রান করলে আমাদের যে আউটপুটটা রয়েছে 8 বাইট দিয়ে দেবে। বাকিগুলো তোমাদের হোম টাস্ক, তোমরা এক্সপ্লোর করবে।